হুগলির আরামবাগে পালিত হলো বিশ্ব বসুন্ধরা দিবস। উল্লেখ্য, বসুন্ধরা দিবস হলো পরিবেশ রক্ষার জন্য সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে প্রতি বছর 22 এপ্রিল পালিত হয়। ধরিত্রী শব্দটি এসেছে ধরণী বা ধরা থেকে, যার অর্থ হলো পৃথিবী। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সর্বসম্মতিক্রমে ধার্য করা একটি দিবসই হলো ধরিত্রী বা বসুন্ধরা দিবস। গ্রীষ্মের দাবদাহে পৃথিবী যখন হাঁসফাঁস করছে, ঠিক তখনই আরামবাগে আগামী সোসাইটি ও কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের উদ্যোগে উদযাপিত হল বিশ্ব বসুন্ধরা দিবস মঙ্গলবার। বিশ্ব উষ্ণায়নের কবল থেকে পৃথিবীর সবুজকে বাঁচাতে কলেজ প্রাঙ্গণে রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিন। বসুন্ধরা দিবসে কলেজ চত্বরে চন্দন, পলাশ, কৃষ্ণচূড়ার মতো অসংখ্য গাছ লাগানো হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা মহামায়া লাহা মুখার্জি, মাধব কোনার, কুমারজিৎ সামন্ত, আগামী সদস্য সহ আরো অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী, ছাত্র ছাত্রী সহ আগামীর সমস্ত সদস্য বৃন্দরা। বৃক্ষরোপণ কর্মসূচির শেষে আয়োজন করা হয়েছিল একটি পরিবেশ বিষয়ক আলোচনা সভা। দেখুন বিস্তারিত। আমরা আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে আমরা আজকে আরামবাগের কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় কেশবপুরে উপস্থিত হয়েছে। আজকে বিশ্ব বসুন্ধরা দিবস। এই দিবস উপলক্ষে আমরা আজকে এই দিনটিকে পালন করছি। আমরা এখানে এসেছি গাছ নিয়ে। এই মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা বৃক্ষরোপণ করলাম এবং এই মহাবিদ্যালয়ের সঙ্গে আমাদের একটা মৌ চুক্তি হয়েছে, যে চুক্তিটা আমরা এই কলেজের এনভায়রনমেন্ট দিকটা আমাদের আরামবাগ আগামী সোসাইটির সঙ্গে চুক্তি হয়েছে যে এই কলেজের এনভায়রনমেন্ট দিকটা আমরা দেখবো, আরামবাগ আগামী সোসাইটি দেখবে। সেই উপলক্ষে আমরা গত বছর বিশ্ব পরিবেশ দিবসও এই কলেজে এসে আমরা গাছ রোপণ করেছিলাম। আজকেও আমরা বসুন্ধরা দিবসে এসে গাছ রোপণ করলাম। আমার নাম কুমারজিৎ সামন্ত। আপনার পরিচয়? আমি আরামবাগ আগামী সোসাইটির একজন সদস্য। না, 7 দিন পর এগুলো সব ঠিকঠাক হয়? 7 দিনের নয় তো ম্যাম, এটা 15 দিন লাগবে মোট। ওইটায় আপনার 2 প্যাকেট ওষুধ দেওয়া রয়েছে। আজ 22শে এপ্রিল। এই দিনটি সারা বিশ্বে বসুন্ধরা দিবস হিসাবে পালন করা হয়। 1970 সালে শুরু হয় পৃথিবীকে বাঁচানোর জন্য ভাবনা চিন্তা। 1970 সাল থেকেই এই বসুন্ধরা দিবস পালন করা হচ্ছে। ঠিক 2 বছর পর থেকে ওয়ার্ল্ড আর্থ সামিট 4 বছর অন্তর অন্তর শুরু হয়। তিনি সারা বিশ্ব পৃথিবীকে মানুষের বাসযোগ্য রাখার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। আজ 50 বছরও বেশি পেরিয়ে গেছে। আমাদের এই কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে আমরা আজকের দিনটিকে পালন করছি। আমাদের সাথে সহযোগিতায় আছে আরামবাগ আগামী সোসাইটি। পৃথিবী দূষণে ভরে যাচ্ছে। মানুষের উন্নতির যে কার্যকলাপ, কলকারখানা বাড়ছে, মানুষের বসবাসের জন্য জঙ্গল কেটে বসবাসের জায়গা, তাদের খাবার চিন্তা করতে হবে, তো তাই চাষের জন্য এগুলো বেড়ে চলেছে। গাছ যদি চলে যায় আর মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে তুলতে যত যানবাহন তার দূষণ বাড়িয়ে চলেছে, তত পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। তাই গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, পরিবেশের এই ভয়ঙ্কর অবস্থা আজ সারা পৃথিবীকে ভাবিয়ে তুলেছে। আর্থ সামিটেও তাই ক্লাইমেট চেঞ্জ নিয়েই একটা সমগ্র আর্থ সামিট হয়ে চলল। তবুও কি আমরা সচেতন হয়েছি? সচেতন করতে হবে আগামী প্রজন্মকে। তাই আরামবাগ আগামী সোসাইটি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। তারা আজ আমাদের কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও এই চেতনা আনার জন্য পৃথিবীকে রক্ষা করতে হবে। আমার নাম ডক্টর মহামায়া লাহা মুখার্জি। আপনার পরিচয়? আমি কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। ফিরে দিশি দিশি মলয় মন্দ কুসুম গন্ধ বহিয়া, আর যোগরি মা কীর্তি কাহিনী জগতে কহিয়া, আসিছে
দিকবালি বিজয় মালিকা নবজীবন পুষ্প বৃষ্টি করেছে পূর্ণ ভরসা শ্যাম ধরণী সরসা তব চরণ নিম্নে উৎসব শ্যাম ধরণী সরসা তব চরণ নিম্নে উৎসব শ্যাম ধরণী সরসা। সকলকে নমস্কার জানাই। আজ আমরা এই মুহূর্তে রয়েছি কেশবপুর কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় প্রাঙ্গণে। আপনারা প্রত্যেকে জানেন যে আজ একটি বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড আর্থ ডে। আজকে হচ্ছে 22শে এপ্রিল। গোটা পৃথিবীর জন্যই একটা বিশেষ দিন, কারণ যেভাবে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে তাতে করে আগামী দিনে এই পৃথিবী আদৌ আমাদের বাসযোগ্য থাকবে কিনা এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে আমাদের প্রত্যেকের মনে। আমরা প্রত্যেকে খুব সংশয়ে আছি, শঙ্কায় আছি যে আমরা এই পৃথিবীকে আদৌ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যেতে পারবো কিনা। তো আজকের দিনে আমাদের কিছু শপথ নিতে হবে। আমরা সেই জন্যই বেশ কিছু মানুষ একসাথে একত্রিত হয়েছি। রয়েছেন এই কলেজের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন, মহামায়া ম্যাডাম রয়েছেন, সহ প্রত্যেক যারা আছেন অধ্যাপক অধ্যাপিকা প্রত্যেকে আছেন, কলেজের পরিচালন সমিতির সদস্যরা আছেন, এবং সেই সঙ্গে আমরা রয়েছি আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংস্থা। আমরা বিগত বছর এই কলেজেই এই প্রাঙ্গণে আপনারা যে গাছগুলো দেখছেন এই গাছগুলি আমরা রোপণ করেছিলাম একসাথে। খুব ভালো লাগছে দেখে যে গাছগুলি আজকে সুন্দরভাবে তারা পরিচর্যার মধ্য দিয়ে গাছগুলিকে একটা নতুন রূপ দান করেছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের প্রত্যেকের কাছে। তো আজকের দিনে আমাদের শপথ হোক যে এই পৃথিবী আগামী দিনে সবুজে সবুজ হয়ে উঠুক।